শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায়। আজকে আমার নজরে এই মাহফিলে অধিকাংশই দেখছি এই শ্রেষ্ঠ মানুষ। আর শ্রেষ্ঠ মানুষের সামনে কথা বলতে এমনি ভয় লাগে, আর যদি হালকা ভয় থাকে ভিতর থেকে কথা আসতেও চায় না। তুই বলে ঠিক কিনা? ভয় কিন্তু মারাত্মক এক জিনিস। এই জন্য ভয়ে ভয়ে আপনাদের সামনে একটু কথা বলছি, যদিও ভুল হয় তাহলে ক্ষমা চাওয়ার সুযোগ আমার আছে। তুই বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম একের কথা ভারী জান্নাতি না জাহান্নামী। জান্নাতি বান্দা যখন জান্নাতে হয়ে গেছে, উম্মতের মুফাসসিরিন কিতাবের মধ্যে লিখছে সাথে সাথে জান্নাতি ফেরেশতারা আইসা হাজির হয়ে গেছে, জাহান্নামের বেড়ি খুলছে, জাহান্নামের পোশাক খুলছে, জান্নাতের পোশাক পরায়া কিতাব লেখে বান্দাকে বলে আহলান সাহলান মারহাবান ওয়া কুদা জান্নাত, জান্নাতের দিকে টানতেছে। সুবহানাল্লাহ বলে বলে আরেকবার বলেন আর শুনে বলে জান্নাতের দিকে টানতেছে। চলো জান্নাতে, চলো চলো, ওয়েলকাম, মারহাবা, ধন্যবাদ, শুভেচ্ছা সব দিয়ে জান্নাতের দিকে টানতেছে। কিতাবের মধ্যে লেখক লেখে উম্মতের মুফাসসিরিনরা বয়ান করে বান্দা এবার থামে গেছে। থামো থামো, পাগলা হয়ে গেল। পাওয়ার পাইছে না? পাওয়ারটা কেমন দেখছেন না, কেমন দামি? পাওয়ারের দাম আছে না? আজ থেকে 1.5 বছর আগে যাদের পাওয়ার ছিল আজকে কি তাদের আসছে? এখন নতুন আবার অনেকেরই পাওয়ার চলে আসছে বলে ঠিক কিনা? কিন্তু পাওয়ার অনেকেই সালাম দেবে বলে ঠিক কিনা? পাওয়ারের দামি জিনিস। এখন তো জান্নাতি পাওয়ার হয়ে গেছে, পাওয়ার চলে আসছে। থামো, পাগল হয়ে গেল কেন? আমি তো জাহান্নামে ছিলাম, জাহান্নামের টিকেটটা ছিলাম, জাহান্নামের গাড়িতে উঠছিলাম, জাহান্নামের রওনা দিয়েছিলাম। কে আমার জাহান্নামের টিকেট ছিলা জাহান্নামের গাড়ি থেকে নামায়া জান্নাতের টিকেট দিয়া জান্নাতের গাড়িতে উঠাইছে, তার সাথে পরিচয় না হয়ে জান্নাতে যাব? আরেকবার বলেন না আল্লাহ আল্লাহ। তার সাথে পরিচয় না হয়ে জান্নাতে যাব। নবীজি যাইতে থাকবে আর ওই উম্মত পিছনে ছুটতে থাকবে, কিতাব লেখে পিছন দিয়ে ডাকতে থাকবে, কে গো আপনি কে, কে গো আপনি কে, আপনার পরিচয়টা আমার একটু দিয়া যান, আপনার পরিচয়টা আমার একটু দিয়া যান। নবীজি কিতাব লেখে দাঁড়ায় যাবে, হাত দুইটা এইভাবে বাড়ায়া দিবে আর উম্মতকে বুকে নিবে, বুকে নিয়ে বলবে আমারে বুঝি চিনো না, আমারে বুঝি চিনো না। দুনিয়ায় ওই যে দারুল হিকমা মহিলা মাদ্রাসার মাহফিলে বসে কার উপরে না দুরূদ শরীফ পড়ছিলা, কার ভালোবাসায় না দুরূদ শরীফ পড়ছিলা, কার মুহাব্বতে না দুরূদ পড়ছিলা? আমি তো হইলাম সেই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী পাইছেন, এমন এক নবীর উম্মত হইছেন, যে নবী হাসরে ভুলে নাই, যে নবী এখনো পর্যন্ত মদিনায় রওজায় শুয়ে শুয়ে উম্মতে উম্মতি বলে কাঁদে। কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিতাবের মধ্যে আসছে সেদিন আদম পয়গম্বর বলবে নাফসি নাফসি, নূহ পয়গম্বর বলবে নাফসি নাফসি, দাউদ পয়গম্বর বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ, দাউদ, কুতুব, মুত্তাকি, পরহেজগার, মুমিন বান্দারা সবাই সেদিন বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী উম্মতের খবর দিবে না, নূহ নবী উম্মতের কথা বলবে না, দাউদ পয়গম্বর উম্মতের চিন্তা করবে না, ইউসুফ নবী বলবে না, সুলাইমান আলাইহিস সালাম বলবে না, কেউ কারো খবর নিবে না, বাবা মার সন্তানের খবর নিবে না, স্বামী স্ত্রীর খবর নিবে না। এবং কঠিন ময়দানে সবাই যেদিন বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, উম্মতের মুফাসসির লেখে সেদিন হাসরের ময়দানে একটা চূড়া থেকে আওয়াজ বেশি আসবে, উম্মতি উম্মতি উম্মতি। সেদিন আমার নবী বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আজ সেই নবীর উম্মতেরা নবীরে ভুলে গেছে, নবীর মুহাব্বত দিল থেকে কেটে দিছে, নবীর মুহাব্বত, নবীর সুন্নাত আর নবীর ভালোবাসা না থাকলে জান্নাত পাবেন না, জান্নাতে যাওয়াও যাবে না। এই জন্য মুসলমান বাবারা ভাইরা, আমার কলিজার বন্ধুরা, মা ও বোনেরা, আপনাদেরকে বলা যায়, ভাই বোনদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি,
নবীর মহব্বতটা অন্তরে ঢোকান, দুরূদের ভালোবাসাটা অন্তরে রাখেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন। আজকে আমাদের জবান দিয়া দুরূদ তো বের হয় না। এই যে মাহফিলে আমি যখন বললাম দুরূদ শরীফ পড়েন, অধিকাংশ মানুষই পড়ে নাই। এইখানে যদি না পড়েন বাসায় গিয়ে কেমন পড়বেন বুঝাই কথা জুড়ে বলেন, ঠিক না? জুড়ে বলেন। এখন শেষ কথা বলে বিদায় নিব। শেষ কথা হইল আমাদের বুঝার বিষয়, ওই নেকের পাল্লার ভিতরে কি লাগছিল, এই কাগজেই বা কি লেখা ছিল, সেটা দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা বাড়ি। উম্মতের মুফাসসিরিন লিখছে যে ওই কাগজের টুকরায় লেখা ছিল দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। আরেকবার বলেন না। এই জন্য দুরূদের মহব্বত, দুরূদের ভালোবাসা অন্তরে ঢুকান, বেশি বেশি করে দুরূদ পড়েন। হাঁটতেছেন দুরূদ পড়েন, শুয়ে রয়েছেন দুরূদ পড়েন, কাজ করতেছেন দুরূদ পড়েন। দুরূদ পড়া মানে ভবিষ্যতে একটা কালেকশন পান। আমার আগে হাবিব সাহেব বলেছেন, আমলনামা পেশ করা হয়, সব আপনারা শুনছেন। এই জন্য মুসলমান বাবারা ভাইরা, আমি আর কথা বলবো না। আমি আপনাদের কাছে বিদায়ের এক মুহূর্তে আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আর কথা এবং কাজে মিল চাই বলে বলেছি। আরেকবার, কথা কাজে মিল না হইলে কোন সময় কাজে মিলে। সব থেকে কথা অমিল কাহর সামনে আসতেছে কয়টা দিন পরে, ফেব্রুয়ারি মাসে ধরে বলেন, ঠিক না? বিএনপি আসলে 80, জামাত আসলে 80, সরমরায় আসলে 80, খেলাফত আসলে 80, সব জায়গায় সে 80। এরকম সব জায়গায় আছে, যে যাবে তার সাথে আছে। তাহলে বোঝা যায় তার কথা কাজে কেমন মিল। যেটা বলেন ঠিক কিনা? আর আমরা যদি বলি আপনার সাথে নাই, আপনার সাথে নাই, এরা বুঝবে যে আমাদের কাজের কোনো মিল নাই। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কথা এবং কাজে মিল রাখবো। এই মিল রেখে আমাদের হায়াতের জিন্দেগিটা কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমলের জন্য, পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষাটা কি? ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ। সেই পরীক্ষায় আমরা সকলে পরীক্ষার্থী। আমরা যেন ভালোভাবে, সুন্দরভাবে পরীক্ষা দিয়ে এই জীবনের পরীক্ষা শেষ করে আখিরাতের দিকে রওনা দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। হযরতের আলোচনার মূল যে বিষয় ছিল সেটা আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন অবশ্যই অনুধাবন করতে পেরেছেন। দুরূদ কতটা গুরুত্বপূর্ণ একজন মুসলমানের জীবনে সেইটা এখান থেকে কিঞ্চিত হলেও বুঝতে পেরেছেন। কিয়ামতের ময়দানে যখন আপনি সব জায়গা থেকে নিরাশ হয়ে যাবেন, হয়তো আপনার আজকের দুরূদটা সেই দিন কাজে লেগে যেতে পারে। এমনকি দুনিয়ার দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেকের কথা শুনেছি, এইরকম অনেককে দেখেছি, এবং আমাদের নিজেদের জীবনও এমন কিছু বাস্তবতা আছে যে একটা মুসিবত এসেছে, একটা বিপদে পড়ে গেছি। দুরূদের আমল যখন শুরু করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, সেই মুসিবত, সেই বিপদ আল্লাহ তাআলা কাটায় দিয়েছেন। তো এই দুরূদের ফজিলত অপরিসীম। আমরা সবাই আমাদের জীবনের মধ্যে এটা ফিট করে নিব যে দৈনিক কমপক্ষে 100 বার হলেও দুরূদ পড়ব। একদম ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের ছোট ছোট যে দুরূদগুলো আছে সেগুলো করতে পারি। যদি মনে বিশ্বাস রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ পড়ি, অবশ্যই আল্লাহ তাআলা এর ফল দুনিয়া ও আখিরাতে দিবেন। প্রিয় উপস্থিতি, আমাদের মাহফিলে পর্যায়ক্রমে আলোচকবৃন্দ আসছেন এবং আপনাদের উদ্দেশ্যে তাশরীফ আনছেন। ইতিমধ্যেই আমাদের প্রধান আলোচক আপনাদের উদ্দেশ্যে আলোচনা করে গিয়েছেন। আপনারা মনোযোগ সহকারে হযরতের আলোচনা শুনেছেন, আর অনেক উলামায়ে কেরাম এখানে ওয়াজ ফরমাইছেন। তো আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাদানী সাহেব হুজুর একদম কাছাকাছি আছে। আমাদের হুজুর আসবেন, কিছুটা রেস্ট করেই মঞ্চের মধ্যে উপস্থিত হবেন।
তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শাইখুল হাদিস মুফতি জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। শাইখুল হাদিস মুফতি জহিরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. দারুল হিকমা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু সময়ের জন্য ওলামায়ে কেরামের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের জন্য সবচেয়ে বড় দৌলত হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানায় দুনিয়াতে প্রেরণ করেছে। ঈমানের মহান দৌলত আমাদের জন্য আমরা অর্জন করেছি। দাবিদার যে আমরা ঈমানদার, এই দাবি আমরা করতেছি। ঈমানের কত দাম হাদিসের মধ্যে আসছে, যারা পরিমাণ ঈমান যদি কোনো বান্দার থাকে, যারা পরিমাণ ঈমান যদি কোনো বান্দার থাকে, ওই যারা পরিমাণ ঈমানের কারণে কোন না কোন সময় সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাত তৈরি করেছেন। ঈমানদারের ঈমান যদি যারা পরিমাণ হয়, এই যারা পরিমাণ ঈমান নিয়ে সে কোন না কোন সময় জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। যারা পরিমাণ ঈমান তার ভিতরে নাই, সে চিরকাল জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করে, অনন্ত অসীম কাল পর্যন্ত তাকে জাহান্নামের শাস্তি ভোগ করা। জাহান্নামের শাস্তিটা কেমন হবে এটা দুনিয়াতে আমি আপনি অনুভব করতে পারি। দুনিয়াতে এটা অনুভব করা যাবে না জাহান্নামের কি ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহর যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতি হয়ে গেছে, এই বান্দাই সফল কাম।
দুনিয়ার মধ্যে এই বান্দাই সফল যে এই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতি হয়ে গেছে। কারণ জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কঠিন থেকে কঠিনতর শাস্তির জায়গা, যে শাস্তি ভোগ করার সামান্য কোন কথা, এটা কোনো সাময়িক কোনো বিষয় না, যেটা অসুবিধা নাই আমি সহ্য করে নেব। এটা এমন এই যে গরমের মধ্যে আপনারা বসে আছেন, এটা তো একটা স্বাভাবিক গরম। জাহান্নামের যে গরমটা হবে এত উত্তপ্ত গরম, এই যে আমরা মাঝে মাঝে গরমের তীব্রতা অনুভব করি না গরমকালে, এই গরমের তীব্রতা কোত্থেকে আসে? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবরিদু বিস-সালাহ আবরিদু বিজ-যুহর, তোমরা যোহরের নামাজকে বিলম্ব করে আদায় করো, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা যোহরের সময় দুপুর বেলায় গরমের যে তীব্রতা, এটা জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ থেকে আসে। জাহান্নামে একটা নিঃশ্বাস দুনিয়াতে আসে, এই কারণে আমরা এতটাই গরম অনুভব করি যে অসহনীয় পর্যায়ে চলে আসে। মানুষ গরম সহ্য করতে পারে না, কাপড় চোপড় খুলে ফেলে, অথচ এটা জাহান্নামের একটা মাত্র শ্বাস। এক হাদিসের মধ্যে আছে, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আমি তো আর পারতেছি না, আগুনের বিশাল উত্তাপ আমি নিজেই সহ্য করতে পারতেছি না। জাহান্নামের আগুন, এই আলোচনাটা বলে অনেক লম্বা হয়ে যাবে। এই আগুনটা কোনো সাধারণ আগুন না, এটাকে উত্তপ্ত করতে 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 এটা পরিবর্তন চলে আসছে রঙের মধ্যে। এই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ পারতেছি না, আমাকে একবার নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন। জাহান্নাম আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে একবার নিঃশ্বাসটা নেওয়ার অনুমতি দেন, আমি আর পারতেছি না, একবার শুধু নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন। সে যখন নিঃশ্বাসটা ছাড়ে, এই তার নিঃশ্বাসের গরমের তীব্রতা আমরা দুনিয়াতে অনুভব করি, যে আমাদের দুনিয়ার গরমের তীব্রতা 40, 45, 48% চলে আসে। আবার জাহান্নাম যখন তার শ্বাস টানে, তখন সেটার শীতের তীব্রতা আমরা অনুভব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামকে অনুমতি দেওয়া হয়, একবার তুমি শ্বাস নিবা, আরেকবার শ্বাস ছাড়বা। এই বৎসরে সে দুইটা কাজ করে, একবার শ্বাস ছাড়ে, আরেকবার শ্বাস টানে। যখন শ্বাস ছাড়ে, তার এই শ্বাসের তীব্রতা আমরা দুনিয়াতে অনুভব করি। এবার চিন্তা করে দেখেন, আপনিও তো শ্বাস ত্যাগ করেন, আপনিও তো শ্বাস টানেন, আমার শ্বাস এটাও কিন্তু একটা গরম, হাতের মধ্যে দিয়া দেখেন, আপনি যে শ্বাসটা ছাড়তেছেন এটাও একটা গরম। জাহান্নামের শ্বাসটাই যদি এত গরম হয় যে দুনিয়াতে আমরা সহ্য করতে পারি না, ফ্যানের নিচে বসি, পানিতে বারবার গোসল করি, এসি রুমের মধ্যে বসে থাকি, সেই জাহান্নামের শাস্তিটা কত ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি থেকে বাঁচার মাধ্যম হচ্ছে ঈমান। যারা পরিমাণ ঈমান যদি থাকে, কোনো না কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। ঈমানদার যদি তার ঈমানে বলিয়ান হয়, ঈমানদার যদি ঈমানের সাথে তাকওয়ার গুণে গুণান্বিত হয়, তাহলে শুরু থেকে সে জাহান্নামের স্পর্শ তার কাছে লাগবে, বরং সে শুরু থেকে জান্নাতে চলে যায়। ঈমানদারদের যে সমস্ত গুণাবলীগুলি আছে, এর মধ্যে একটা গুণাবলী সম্মিলিত একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যে আয়াতের কারিমা আপনাদের সামনে পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় সম্পর্কে বলতে গিয়া বলেন, আপনিও দাবি করতেছেন আপনি ঈমানদার, আমিও দাবি করতেছি আমি ঈমানদার। আল্লাহ বলেন, ঈমানদারের কিছু পরিচয় আছে, ঈমানদারের কিছু গুণাবলী আছে। এই গুণাবলীগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়া দিয়েছেন, যেন আমরা বুঝতে পারি, চিনতে পারি এই লোকটা ঈমানদার। চিনার জন্য আল্লাহ পাক কিছু গুণাবলী আমাদের সামনে তুলে ধরেছেন। একটা গুণাবলীর কথা আল্লাহ বলেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এখানে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। ঈমানদারদের বড় একটা গুণাবলী হচ্ছে এই, তারা যদি কখনো গুনাহ করে ফেলে, তাদের দ্বারা যদি কখনো গুনাহ সংঘটিত হয়ে যায়, আল্লাহ বলে নাই ঈমানদার মানে হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কখনো গুনাহ করবে। এটা আল্লাহ আমাদের প্রতি আহ্বান করেছেন। আল্লাহ যদি বলতেন যারা গুনাহ করে তারা ঈমানদার না, তাহলে আমাদের জন্য বড় বিপদ ছিল। আল্লাহ তাআলা জানেন বান্দা দুনিয়াতে আছে, দুনিয়াতে তাকে নফসানি খাহেসাত দেওয়া হয়েছে, বান্দা দুনিয়ায় আসার পরে সে গুনাহ করবে, দুনিয়ায় তার চির শত্রু শয়তানও তার সাথে আছে,
শয়তান তাকে বিভিন্ন প্ররোচনা দিয়া গুনার কাজ করা। আল্লাহ জানেন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে। এই জন্য আল্লাহ ইমানদারের পরিচয় দিয়ে বলতেছেন, ইমানদার মানে তারা না যারা কোনো গুনাহ করে। ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে এটা আছে, ইমানদার গুনাহ হইতে পারে, তার দ্বারা গুনাহ হয়ে যায়। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে সে গুনাহ করে ফেলে, কিন্তু গুনাহ করার পরে তার কি অবস্থাটা হয় আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম